আল্লাহ তাআলা বলেন কিয়ামতের এই ভয়াবহতা দিনে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবে। এক নাম্বার ব্যক্তি হলো ওই ইনসাফগার শাসক, আল ইমামুল আদিল, ওই ইনসাফগার বাদশা, ওই ইনসাফগার রাজা, যার ক্ষমতা শক্তি থাকতেও সে তার ক্ষমতার অপব্যবহার করে নাই। অর্থাৎ একজন মানুষ চুরি করেছে, এই চুরি করাটা তার বিচার যতটুকু প্রাপ্য এর থেকে বেশি সে করে নাই, বরঞ্চ তার চুরির যে প্রাপ্য তার প্রাপ্য অনুযায়ী বিচার করেছে, অর্থাৎ তার ক্ষমতাকে সে ব্যবহার করে নাই। এই সমস্ত শাসককে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে, এই কঠিন ময়দানের দিনে আল্লাহ তাআলা এই ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। 2 নম্বর ব্যক্তি হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, ওই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবে। যে যুবক তার যুবককালে তার যৌবনটাকে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল ছিল, ওই এমন যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবে। 3 নম্বর ব্যক্তি হলো ওয়ারাজুলুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে যে লোকগুলোর সম্পর্ক মসজিদের সাথে ছিল। অর্থাৎ কোন বান্দা যখন মসজিদে যায় তখন যতক্ষণ সময় সে মসজিদে প্রবেশ করে থাকে ততক্ষণ পর্যন্ত তার দিলটা প্রশান্তি লাভ করে, আর যখন বান্দা মসজিদ থেকে বের হয়ে তার নিজের কাজের জন্য সে সময়কে ব্যয় করে তখন বান্দার মনে ব্যথা থাকে যে মুয়াজ্জিন কখন আযান দিবে আর আমি মসজিদে প্রবেশ করে আল্লাহ তাআলার ইবাদত করব। যে বান্দা যতক্ষণ মসজিদের বাহিরে থাকে বান্দার চিন্তা একটাই, কখন মুয়াজ্জিন আযান দিবে আর আমি কখন আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হব। অর্থাৎ ওই সমস্ত বান্দা, যে সমস্ত বান্দাগুলো মসজিদের সাথে সম্পর্কে থাকে, দুনিয়াটা তাদের ভালো লাগে না, যতক্ষণ সময় সে মসজিদে থাকে ততক্ষণ সময় তার কাছে ভালো লাগে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবে। 4 নম্বর ব্যক্তি হলো ওয়ারাজুলানে তাহাব্বানা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া ফাররাকা আলাইহি, ওই 2জন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে যে 2জন ব্যক্তি একে অপরকে ভালোবাসে আল্লাহ তাআলাকে উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে কেন্দ্র করে, আর ওই 2জন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। ওই 2জন ব্যক্তি আল্লাহ তাআলার উদ্দেশ্যকে করে আল্লাহ তাআলাকে কেন্দ্র করে একজন অপরজনের ভালোবাসাটাকে বর্জন করলো, এর জন্য আল্লাহ তাআলা সে ভালোবাসাটাকে বর্জন করলো। তার উদ্দেশ্য যদি দুনিয়া থাকে, তার উদ্দেশ্য যদি দুনিয়ার টাকা কামানো থাকে, তাহলে কখনো আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে না। এর একটা দৃষ্টান্ত হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি গালি দিতেছিল, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছিল আর দেখতেছিল। যখন ওই ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিল, এই গালিটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল বাহাদুর মানুষ, এই গালিটা বরদাস্ত করতে পারলো না যে আমি আলী দুনিয়াতে জীবিত থাকতে আমার রাসূলকে একজন ইহুদি আমার রাসূলকে আমার সামনে গালি দিবে, এটা আমি আলী মানতে পারবো না। তৎক্ষণাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির বুকের উপর চড়ে তলোয়ার বের করছে, ইহুদিকে দুনিয়া থেকে চিরাত করে বিদায় করে দিবে। যখন ইহুদির বুকের উপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে তরবারি থেকে উঠাইছে, ওই ইহুদিকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিবে। ইহুদি নিজ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু নিক্ষেপ করছে। সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদি যুবককে ছেড়ে দিয়েছে। সাথীবর্গ সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, হে আলী, তুমি তাকে হত্যা করার জন্য তার বুকের উপর উঠলা, তুমি তরবারি প্রস্তুত করলা,
করলা, তারপরেও কেন তুমি ইহুদিকে হত্যা করলা না, এটার কারণটাকে আমরা জানতে পারি নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, দেখো যখন প্রথমে সে আল্লাহ রাসূলকে গালি দিছে, এই গালি দেওয়ার কারণে আমি আলীর একটা জিদ উঠছে, রাগ উঠে গেছে। এই রাগের কারণে আমি ওই ইহুদি ব্যক্তিকে হত্যা করার জন্য তার উপর পায়তারা করছি। যখন ওই ইহুদি আমার মুখে থুতু দিল, আমি যদি ওই সময় তাকে হত্যা করি, তাহলে এই হত্যা করাটা আমার ব্যক্তিক কারণ হবে, কারণ সে আমার মুখে থুতু দেওয়ার কারণে আমার রাগ আগে থেকে আরো প্রচুর বেড়ে গেছে। এই প্রচুর বেড়ে দেওয়ার অবস্থায় যদি আমি ইহুদিকে হত্যা করি, তাহলে এটা আমি ব্যক্তিগত কারণে ওই ইহুদিকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিলাম। আরেকটা দৃষ্টান্ত হলো যে দুজন মানুষ একে অপরকে ভালোবাসে, এই ভালোবাসাটা যদি আল্লাহ তাআলার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই ওই বান্দা দুজনকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবে। যেরকম আমরা জানি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হাবশী গোলাম। ইসলাম গ্রহণ করার পরেও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 4 বছর গোলাম ছিল। আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা কেমন ছিল? উনি কালো কুৎসিত বর্ণের মানুষ ছিল, ঠোঁটটা অনেক বড় ছিল, চোখের আকারগুলো অনেক বড় ছিল। যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিগলিতে যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আর হযরত বেলালকে দেখে এলাকার ছোট ছোট সন্তানগুলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ভয়ে কম্পিত হয়ে তারা পলায়ন করত। এরকম কালো বর্ণের মানুষ ছিল যে মানুষটাকে দিনের বেলায় যদি কোনো শিশু সন্তান দেখতো, তাহলে সে ভয় পেত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি পরিমাণ ভালোবাসতে ইতিহাস ঘাটলে শোনা যায় যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে যদি কিছুক্ষণ না থাকতো, আর ওই বেলালের বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পাঠাই দিলেন, দেখো আমার বেলালের কি অবস্থা, আমার বেলাল আমার কাছে কেন আসে না। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেল, বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল, আযান দেয়। যখন রাসূলের ইন্তেকাল হয়ে গেল, বেলাল যখন মসজিদে আযান দেয় আর তার আযানে রাসূল জামাতে শরীক হয় না, এটা বেলালের বরদাস্ত হলো না। কিছুদিন গেল, তখন বেলালের মনে আঘাত, হায়রে আমি বেলাল আযান দেওয়ার সাথে সাথে আমার রাসূল মসজিদে চলে আসতো, আর আমি বেলাল এখন আযান দেই, কিন্তু আমার জামাতের নামাজে আমার রাসূল আসে না। এটা বেলালের দুঃখ। বেলাল এটা আর বরদাস্ত করতে পারলো না। তখন সে চিন্তা করলো, আমি আর মসজিদে নববীতে থাকবো না, এই মদিনায় আর আমি থাকবো না, মদিনাকে আমি ত্যাগ করব। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে কুফায় চলে গেলেন। কুফায় দীর্ঘদিন যাবত অবস্থান করতেছিলেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে স্বপ্নে দেখায়, ও বেলাল, তুমি আমার ভালোবাসাটাকে কি ভুলে গেলে নাকি? কারণ তুমি তো আমার সাথে এক প্রকার জুলুম করতেছ, এই জুলুমটা তো তুমি আমার সাথে ঠিক করতেছ না। বেলালের ঘুম ভেঙে গেল। বেলাল তৎক্ষণাৎ মদিনায় মুনওয়ারায় চলে আসলো। মদিনায় মুনওয়ারা আসার সাথে সাথে সাহাবায়ে কেরাম গুলো বেহুশ হয়ে গেছে, একে অপরকে আলোচনা করতেছে, দেখো বেলাল আসছে, বেলাল আসছে, আমাদের মাঝে বেলাল ফিরে আসছে। তখন সমস্ত সাহাবায়ে কেরাম বেলালকে অনুরোধ করলো, বেলাল, দীর্ঘদিন যাবত এই মসজিদে নববীতে আপনার আযান আমরা শুনতে পাই না। তখন সমস্ত সাহাবায়ে কেরাম বেলালকে বললেন, ও বেলাল, তুমি আযান দাও। তখন বেলাল বলে, আমি আযান দিব ঠিক আছে, যদি আমার আযানের পরে তোমরা আমার রাসূলকে জামাতে হাজির করতে পারো, তবে আমি বেলাল আযান দিতে রাজি আছি। যখন সমস্ত সাহাবায়ে কিরাম বলতেছে, তখন বেলাল আযান দিতে রাজি হয় না। তখন উমর বলতেছে, বেলাল আযান দিবে এমন লোক যদি আছে যে রাসূলের নাতি হাসান আর হুসাইন যদি বলে, তাহলে বেলাল আযান দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তখন সমস্ত সাহাবায়ে কিরাম হাসান আর হুসাইনের কাছে গেল। যাওয়ার পরে বলতেছে, ও হাসান ও হুসাইন, দীর্ঘদিন যাবত বেলাল আমাদের মাঝে নাই, হঠাৎ করে বেলাল আসছে, আমরা বেলালের মুখে আযান শুনতে চাই, তোমরা যদি একটু যায় বলো, তাহলে বেলাল আযান অবশ্যই দিবে। তখন
হাসান আর হুসাইন দৌড়ায় আসছে, আসার পরে বলে, ও বেলাল, দীর্ঘদিন যাবৎ আপনার মুখে আমরা আযান শ্রবণ করতে পারি না, আমরা রাসূলের নাতির হিসাবে আপনাকে আযান দেওয়ার আহ্বান দিলাম। একথা শোনার পরে বেলাল আযান দিতে রাজি হলো। বেলাল যখন আযান শুরু করে দিল, তখন সাহাবায়ে কিরাম দৌড়াতে লাগলো যে আবার মনে হয় নবী ফিরে আসছে, আর নবী ফিরে না আসলে বেলাল কেন আযান দিতেছে, বেলাল কেমনে আসলো? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে লাগলেন। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছে, বেলাল দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। কারণ রাসূলের ভালোবাসা তার বুকে এত পরিমাণে ছিল, যখন সে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বেলাল বলছে, তখন বেলালের আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়ে গেছে যে আমি الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে যাচাই বাছাই করে একদিনই মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে দয়া করে এই জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন। দেখেন আমাদের মতো হাজারো মানুষ যারা হসপিটালে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আমাদের মতো হাজারো মানুষ যারা বিছানায় পড়ে আছে বছরকে বছর, আর আল্লাহ তাআলার কি মেহেরবানি আমরা সুস্থ শরীরে সুস্থ দেমাকে দিনই এক মজলিসে এসে বসে কিছু শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসছেন বিধায় আমরা এই মজমায় উপস্থিত হতে পেরেছি। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার আলোচনা হলো কিয়ামত সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন যে কিয়ামতটা কেমন হবে, এই কিয়ামতের দিন সমূহগুলো কেমন হবে, এরকম আলোচনা করতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে আলোচনা করতেছিলেন যে কাল কিয়ামতের ময়দানটা এমন ভয়াবহতা হবে যে ভয়াবহতা মানুষ সহ্য করতে পারবে না। কেমন হবে যন্ত্রণাদায়ক। এই পৃথিবীতে সূর্য আমাদের থেকে 30 লক্ষ মাইল দূরে, সূর্য আমাদের থেকে 30 লক্ষ মাইল দূরে অবস্থান করতেছে, সেখান থেকে সূর্যের তাপ আমাদেরকে দিতেছে, আর এই সূর্যের তাপ
আমরা দুনিয়া থেকে বরদাস্ত করতে পারি না। এই সূর্যের তাপে আমরা বেকুল হয়ে যাই, দিশাহারা হয়ে যাই। কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন হাসরের ময়দান শুরু হয়ে যাবে তখন এই সূর্যটা মানুষের অর্ধ হাত উপরে এসে দাঁড়াবে। আর এখন যে সূর্য আলো দিতেছে, এই সূর্য তার একটা মুখ দিয়ে দুনিয়ায় আলো বিচরণ করতেছে। আর কিয়ামতের ময়দানে সূর্য তার 12টা মুখ দিয়ে মানুষকে তাপ দিতে থাকবে। হাদিস শরীফে আসছে যে যখন সূর্যের তাপ কোনো মানুষের মাথায় পড়বে তখন মানুষের মগজগুলো বাতের মারের মতো টপ টপ করে আওয়াজ হতে থাকবে। এরকম ভয়াবহতা দিনে